পাপাকার গুনাহগার অপরাধী। সবচাইতে ভালো অপরাধী ওই ব্যক্তি যে তওবা করে ফেলে। সকল সুবহানাল্লাহ। সে কি করে? তওবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক ছাত্র বলল, হুজুর কোনো কিছু পড়িয়া মুখস্থ রাখতে পারি না, আমি কি করব? বলছেন দুমালাত তোহার, সব সময় দায়ী ভাবে তুমি ওযু অবস্থায় পবিত্র অবস্থায় থাকিও। তুমি কোনো কিছু পড়লে আর ভুলবে না। তুমি কি করবে না? দুমালাত তোহারা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো যে হুজুর আমি পড়লে আমার কোনো কিছু মুখস্থ হয় না, আমার ইয়াদ থাকে না। দুমালাত তোহারা, তুমি সব সময় ওযু অবস্থায় থাকতে চেষ্টা করো। এটা হলো ব্যক্তিগত পবিত্রতার কথা বলছি। ব্যক্তিগত জীবনটা আমাদের কেমন হবে? অপরাধ করলে নিজের এই সবচাইতে আল্লাহ কখন খুশি হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন। সাহাবায়ে কেরাম, আমি নবীর কোনো গুনাহ নাই। এক রাওয়ায়াতে আছে 70-এর উপরে, এক রাওয়ায়াতে আছে শতাধিকবার আল্লাহর রাসূল দিনে তওবা করতেন। আল্লাহর রাসূলের কি গুনাহ আছে? আগের পিছের সব গুনাহ মাফ। আল্লাহর নবীর কি জীবনে কোনো গুনাহ আছে? মাসুম। এরপরে তিনি কেন দিনে 70 বার, 70-এর উপরে, 100 বার, 100-এর উপরে কেন তিনি তওবা করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুনাহ নাই সে যদি আল্লাহর কাছে তওবা করে, তার ফজিলতটা কি? আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দেন। কি করেন? এখন তওবা করছে, গুনাহ নাই, এরপরে তওবা করেন, আল্লাহর কাছে নত হয়ে যান, আল্লাহর কাছে স্বীকার করেন যে আমি অপরাধী। তখন আল্লাহ বলছে কোনো অপরাধ নাই, যা তাকে আমি ওই দিকে পদমর্যাদা বাড়াইয়া দিলাম। সকল সুবহানাল্লাহ। আমি বলছি না, আমার রাসূলের হাদিস। আরেকটি কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা বলো তো দেখি যে মালিক তাকে এক ফাল উট দিয়া প্রেরণ করছে মাঠে, রাখালকে, যাও আমার উট চড়াও, কিন্তু ফাল থেকে একটা উট ছুটে গিয়া হারিয়ে গেছে, আর পায় না। ওই উটের রাখাল উটের জন্য কি পরিমাণ চিন্তিত হবে? অনেক চিন্তিত হবে। দিন শেষে গুদুলি লগ্নে সূর্য ডুবো ডুবো অবস্থায়, সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশে, পশ্চিম গগনে। এখন সারাদিন ক্লান্ত হইয়া একটা গাছের নিচে মাথা দিয়ে হাঁটুর উপরে মাথাটা রাখিয়া চিন্তা করতে করতে তার যেমন এইভাবে জীবনী আসছে, উঙ্গানি আসছে, পিছন দিক থেকে যদি তার হারানো উট তার জিহ্বা দিয়ে তার পিঠের মধ্যে লেহন করে, আর রাখাল যদি পিছনের দিকে দেখে তার হারানো উট সে পেয়ে গেছে, ওই রাখাল কি পরিমাণ খুশি হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রাখাল এমন খুশি হবে যার পরে আর কোনো খুশি নাই। আমার রাসূল ইরশাদ করেন, সাহাবারা জেনে রাখো, ওই উট যেভাবে খুশি হয় এটা তো দূরের কথা, কোন গুনাহগার যখন অপরাধ করার পরে ফেরেশতারা তার গুনাহ লেখার জন্য আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ প্রথম 7 ঘন্টার জন্য এটাকে অফ করে রাখেন। আমি হাদিসের কথা, আমি বাংলায় বলছি আর কি। 7 ঘন্টা পর্যন্ত কোনো গুনাহ লেখিও না, দেখি কি করে আমার বান্দা ফিরে আসতে পারে। এরপরে এটাকে বাড়ায় 14 ঘন্টা, এরপরে 1 দিন, এরপরে 3 দিন পর্যন্ত বাড়াইয়া যখন বান্দাটা ফিরে আসে, আমার রাসূল ইরশাদ করেন, ওই উটের রাখাল যে পরিমাণ খুশি হলো, এর চেয়ে আমার আল্লাহ অপরাধ স্বীকার করার কারণে ওই বান্দার উপর উটের রাখালের চেয়েও 99 গুণ বেশি খুশি হইয়া যান। ব্যক্তিগত জীবন, নিজে যদি অপরাধী হই, নিজের রাত্রে অন্ধকারে কেউ দেখে না, তখন লুকাইয়া কান্দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মাসির ফরের মতো এই পানিটা এখানে পরিপূর্ণ পানি হলে একটু আসি যদি এই চোখের কর্নারে জমা হয়, কর্নারে জমা হওয়ার আগে আগে আমার আল্লাহ বান্দাকে মাফ করে দেন। ব্যক্তিগত জীবন আমরা পবিত্র রাখবো। এখন আসি ঈসা আলাইহিস সালাম। সংক্ষেপে বলছি কিন্তু ব্যক্তিগত জীবন অনেকগুলো আলোচনা।